যেসব জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এবার কমবে তাপমাত্রা, বাড়বে শীত, রয়েছে ঘন কুয়াশার পূর্বাভাস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ নতুন আপডেটে। সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় দুর্বল ও গুরুত্বহীন হয়ে পড়েছে। এবারে জেনে নিই কি বলা হয়েছে 24 ও 25 ডিসেম্বরের আবহাওয়ার পূর্বাভাসে। এই দুদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় আকাশ মেঘলা থাকতে পারে এবং অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের অন্যান্য বিভাগের জেলাগুলোতে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত রোদ জলমলে থাকবে। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এতে করে বাড়বে শীতের অনুভূতি। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়াও গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডুতে 30.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গল 10.4 ডিগ্রি সেলসিয়াস। সামুদ্রিক আবহাওয়া। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি দুর্বল ও গুরুত্বহীন হয়ে পড়েছে, তাই সকল সতর্ক সংকেত তুলে নেওয়া হয়েছে। এছাড়াও দেশের নদ নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে দৃষ্টি সীমানা 500 মিটার বা কোথাও কোথাও তার চেয়েও কম হতে পারে, তাই এইসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এছাড়াও আবহাওয়াবিদ ডাক্তার মোহাম্মদ বজলুর রশিদ স্বাক্ষরিত 24 ও 25 ডিসেম্বর মঙ্গল ও বুধবার এই দুদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।